হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আজকে ছিল মঙ্গলবার, কালকে ডবকে আসছিলাম দিদিদের বাড়ি। তো পরের দিন সকাল থেকে বলতে গেলে এখন 12টার মতন বাজে। তো এখন থেকে ভিডিও স্টার্ট করছি। তো সকালে উঠে সবাই কাজবাজ করে আজকে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম, মানে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছিলাম। দুপুরবেলা তখন বাজে 4টে মতন বাজে। এখন যাব একখানে ঘুরতে যাব। তো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, সেজন্য আজকে স্টার্ট করলাম ভিডিওটা। দেখি বাবা, দেখি এদিকে দেখি। তো তোমরা প্লিজ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর একটা শেয়ার করে দিও। তো এখন বেরিয়ে পড়লাম টোটো করে এখানে যাব। তো ওখানটায় যাওয়ার সময় দেখো কত পাহাড়। আজকে যাব পাহাড়ের জায়গাতেই যাব। চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি, তোমাদের কাছে সবটাই শেয়ার করব। খুব জায়গাটা বহু সুন্দর ছিল, জানো, ভিউটা এত সুন্দর আসছিল, চারিদিকে গাছপালা সব আছিল না। যেতে যেতে এত ভিডিও করলাম, সবটা তোমাদের কাছে শেয়ার করছি। তো এখানটায় চলে এসছি এখন। আমার ননদ তো পুনম যে পাগল হয়ে গেছিল, শুধু বলে কি তোমরা পরে ভিডিও করে আমাকে ফটো তুলে দাও। তো এখানটা দেখো এত সুন্দর লাগছিল। জায়গাটা হলো সুইচ গেট, ডবকা সুইচ গেট, মানে এই জলের, তোমরা তো বুঝতে পারছো সুইচ গেটটা মানে কি, আমি আর কি বুঝাবো বলো। তো সেখানে একটু ঘুরতে আসছিলাম, কোনোদিন আসিনি, সামনেই ছিল কিন্তু এতদিন আসা হয়, কিন্তু এখানে আসিনি। তো দিদি কদিন আগে আসছিল, সেই জন্য আমাদের বললো তোমরা আসলে নিয়ে যাব। তো সেই জন্য আজকে জোরজবস্তি আমাদের থাকো ভাবছিলাম কি চলে যাব বাড়িতে। তো দিদি রেখে দিয়েছে আমাদেরকে। তো আজকে এখানটায় ঘুরতে আসলাম। তো দেখো সবাই জলে নামছে, নামার জন্য পাগল হয়ে গেছে, দেখো জলে নামছে। তো এখন আমিও যাব, এখন জলে নামবো। জলগুলো দেখতে এত সুন্দর লাগছিল, জলের যে আওয়াজ ছিল না। দৃশ্যটা ওটা তো আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো। তো জায়গাটা এত ভালো না, ভিতরে তো খুব জঙ্গলের ভিতরে তো সেই জন্য বেশি টাইম থাকতে পারলাম না। 1 ঘন্টা মতন 4:30টার সময় এসেছিলাম, তারপর 1 ঘন্টা মতন থেকে 5:30টার সময় বেরিয়ে গেছিলাম। তো আসার সময় একটা মন্দির ছিল, শূন্যমস্ত কালী মন্দির, ডবকাতে খুব জাগ্রত। এটা খুব জাগ্রত মন্দির নাকি ওখানকার। তাই কোনোদিন আসিনি, তাই ভাবলাম একটু ঢুকে একটু প্রণাম করে যাই। তারপর চলে আসলাম জামাইবাবুর দোকানে। তো এখানে মেয়ের জুতোর, প্রত্যেকবার আসলেই সে একটা জুতো নেবে এখান থেকে। তো জামাইবাবুর জুতো দোকান ছিল, তো সেই জন্য প্রতিবার আসলে একটা না একটা জুতো চাই ওর। তো দেখো জুতো চুজ করছিল, নিজে সব বের করে এনে, জানো কোনটা জুতো হে লাগবে, আর শুধু পামশু চুজ করে ও। এত ভালোবাসে পামশু। তোর পিসি বলছিল আমার মতনই আমিও পামশু পরতে ভালোবাসি, তো ও পরতে ভালোবাসে। তো ওটা বের করে নিয়েছে, দেখো ওটা নিয়ে অন্য একটা নিয়েছে। তো একটু দোকানপাট ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে এই দোকানটা এত সুন্দর সুন্দর লেহেঙ্গা ছিল। ও দেখো এখান থেকে দেখছে লেহেঙ্গাগুলো ধরে সুন্দর বলে কি সুন্দর। আয় হ্যাঁ যেখানে কাপড় টাঙিয়ে রাখে না, কাপড় দোকানে পুতুলগুলোকে, ও দেখে এত ছোট বাচ্চা পুতুলগুলোকে টাঙিয়ে রেখেছে কাপড় পরিয়ে। ও যেটা দেখে এত ভালো পেয়েছে, ওখানে দাঁড়িয়ে কতক্ষণ দেখলো, আদর বাইরে থেকে কি করছে, চুমো দিচ্ছে, তোমরা দেখতে পেলে। তারপর মার্কেটে একটু ঘুরছিলাম, মানে কি আমরা তো ড্রেস আনিনি, তো আমরা তো দিদির ড্রেস পরতে পারবো বলো, কিন্তু মেয়ের বয়স তো কেউই নেই, সেজন্য মেয়ের জন্য একটু ড্রেস কিনলাম। তো ওটা যেটা নিয়ে পরে এসেছিলাম সেটা কতদিন আর পরবে বলো, তো সেটার জন্য একটা নিয়েছিলাম। তারপর ফুচকা খেয়ে চলে এসলাম গোপাল মন্দিরে।
সুন্দর। তারপর আর ভিডিও করতে পারিনি, রাতে খাওয়া দাওয়া করে সবাই লুডো খেলছিলাম। তো দেখো কটা বাজে। দেখো এখন রাত কটা বাজে, 12:30 বাজে। আর ওদের কি অবস্থা দেখো, দেখো শালার বউ না, শালার বউ, ভাগিনা, শালিম আর এই যে বোনের জামাই একসাথে দেখো লুডো খেলছে, লুডো। আর প্রতিবার আমাদের আসলেই আমরা বসে বসে লুডো খেলি রাতে। তো এখন লুডো খেলবো, একদিন খেলে শুয়ে পড়বো, খুব ঘুম পাচ্ছিল। তো আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে বলো। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা বাই।